আইফোন 17 লঞ্চ হওয়ার পরের 7 দিনে অ্যাপেলের ভ্যালুয়েশন কমছে প্রায় $58 বিলিয়ন। 1 বিলিয়ন মানে 1000 কোটি টাকা। আপনি বুঝতে পারতেছেন কত টাকার লস হয়েছে অ্যাপেলের মার্কেট ক্যাপের হিসাবে। এবং লস হওয়ার কারণটা খুবই সিম্পল। ইনভেস্টররা সবাই ভাবছিল যে আইফোন 17-এ এআই রিলেটেড কিছু তো থাকবে, যেহেতু এআই এখন একটা হাইপ। বাট আইফোন 17-এ এআই রিলেটেড কিছু তো ছিলই না। ইনফ্যাক্ট বলার মতো তেমন কিছুই ছিল না, একটা চিকন আইফোন ছাড়া। অনেকেই বলতেছে যে মোটামুটি সেম ফোনই অ্যাপল আবার রিলিজ করছে, কিছু আগডুম বাগডুম সহ। মজার ব্যাপারটা কি দেখেন, যদিও ইনভেস্টররা হ্যাপি না, অ্যাপেলের ভ্যালুয়েশন কমতেছে, বাট কনজিউমাররা কিন্তু হ্যাপি। কিরকম হ্যাপি এটার একটা উদাহরণ দিই আমি আপনাদের। আইফোন 16 লঞ্চের প্রথম দিনে পুরো 24 ঘন্টায় যেই পরিমাণ প্রি অর্ডার পাইছিল, আইফোন 17 প্রথম 1 মিনিটে লঞ্চের তার থেকে বেশি প্রি অর্ডার পাইছে। কনজিউমাররা এখনো অ্যাপলকে এবং অ্যাপলের ইকোসিস্টেমকে ভয়ঙ্কর রকম পছন্দ করে, এবং তারা এই পছন্দ করা দেখাইতে কখনোই কার্পণ্য বোধ করে না। স্পেশালি বাংলাদেশ, ইন্ডিয়া, চায়না, এই মার্কেটগুলায়, আপ অ্যান্ড কামিং মার্কেটগুলায় অ্যাপলের প্রোডাক্টকে এখনো লাক্সারির সিম্বল হিসেবে দেখা হয়, যেটা একটা বড় কারণ যে অ্যাপলের এখনো অনেক টেনশন করার কিছু নেই। কারণ ওরা জানে যে এক শ্রেণীর মানুষ আছে যারা সবসময় লেটেস্ট আইফোনটা কিনবে, কারণ তারা চায় মানুষ তাদের এই আইফোনটা স্ট্যাটাস সিম্বল হিসেবে দেখে তাদেরকে জাজ করুক। আপনি কি এমন কাউকে চিনেন যে সবসময় লেটেস্ট আইফোন কেনার চেষ্টা করে? আমাকে কমেন্টে জানান।